আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবারক। আপনারা যারা যারা এখনো গোসল করেন নাই, যারা যারা এখনো উঠেন নাই, দ্রুত উঠেন, উঠে গোসল করেন, সুবা আতর লাগান, সুরমা লাগান, নতুন জামা কাপড় পরেন, পয়রা যত তাড়াতাড়ি নামাজ পড়তে যাবেন ততই নাকি। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। যত তাড়াতাড়ি আপনি মসজিদে ঢুকতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য নেকি লেখা হবে। যাক, আজকে নাস্তা হলো এগুলো সব ঘরে বানানো। এই দেখেন, ঘরের আটার রুটি, এই ঘরের সুজি বানানো, এই আজকে ডালটাও ঘরে বানানো। হোটেলের গুলো বানালে একটু চেহারা ভালো হয়। আমরা তো আর ওই তেল তুল অতিরিক্ত দিইনি। আজকে ঘরে বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার। ঘরের জিনিস ঘরের জিনিস সবসময় ঘরে খাওয়ার চেষ্টা করবেন। আর আজকে বৃষ্টি হবে। সবাইকে আবারও অনুরোধ, পলিথিন থেকে বর্জন করুন, পলিথিন থেকে দূরে থাকুন। পলিথিন যদি ইউজও করেন তাহলে ওটাকে সুন্দর মতো গোছায় গেছে আপনারা ময়লার বাটিতে এক জায়গায় করবেন। আপনার ময়লা আলাকে বলে দেবেন। আর আস্তে 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 না, এটাকে টোটালি বর্জন করুন। তাহলে দেখবেন আমাদের বাংলাদেশ মাটি নষ্ট হয়ে যেতেছে, আপনার ড্রেন নষ্ট হয়ে যেতেছে। কারণ এগুলো তো পচে না। পচনশীল জিনিস ইউজ করেন। বাজারে ব্যাগ বস্তা টস্তা এগুলো ইউজ করেন আগের মতো। আগে তো এগুলোই ইউজ হতো। আপনারা যদি, আমরা যদি ঠিক না হই তাহলে সরকার সারা জীবন যদি বাড়িটাও আর দেয় তাহলে লাভ হবে। আর আমরা রাস্তাঘাটে ময়লা ফেলা থেকে বিরত থাকি। মানে আস্তে আস্তে আমাদের দেশ আমরা নিজেরাই ভালোবাসি। যদি আমরা না ভালোবাসি, কোনো সরকার এসে কিছু করতে হবে। আর যেখানে অন্যায় সেখানে বাধা দেন। মোবাইল যেহেতু আছে, অন্যায় দেখলে এটা ভিডিও করে ছেড়ে দেন। অন্যায় দেখলে, আর যারা যারা দেখবেন পলিথিন ফালায় রাস্তাঘাটে ওগুলো লজ্জা দেন, ভিডিও করেন, ধরেন, বুঝান। আস্তে আস্তে এই যে ভিডিও দিয়ে অন্যান্য কাজে না লাগে, খারাপ জিনিস যেগুলো রাস্তাঘাটে যারা যারা ইয়া করে ওগুলো উঠান। আর যেসব রাস্তাঘাট সরকারি লোকেরা চুরি অনিয়ম করতেছে ওগুলোর ভিডিও উঠে দিয়ে দেন। তার যে দেখেন এক আপনার ওই যে খিচুড়িয়ালের এক ভিডিওতে এক নালা পরিষ্কার হয়ে গেছে, তাহলে তো অবশ্যই উনি দেখেন। তাহলে আপনি বেশি বেশি করে ভিডিও করে আপলোড করেন, যেগুলো খারাপ লাগলো সেগুলো আপলোড করে দেন। এখন খাবো ডিম। খেজুরটা খাই না, সর্বপ্রথম আসলে খেজুরটা খেতে হবে। ঘরে বানানো সুজি। বাড়ি ফোরাম, এই বাড়ি ফোরামটা আপনারা পাকায় খাবেন। টাইটাই না ঘরে রাইখা দেখবেন একদম পাকা একটা গ্রান বেরিয়েছে, তখন খাবেন। এটা খুবই রসালো, খুবই মজা। আম খাওয়ার সিস্টেমই আমরা আসলে জানি না। আগে তো আসলে এই গাছের থেকে আসলে আধা পাকা মানে পুরা পক্ষ তো আসে না, আসা সম্ভব না। যেটাই আনে আপনারা ওইটাকে এই যে বাসায় রাইখা দেখেন, আমারটা কিন্তু কোনো ছেঁচা নেই, কিছু না, একদম টকটকে লাল। এরকম লাল করে তারপর খাইবেন, আমার মজা পাবেন পুরো রসালো। আর দেরি করা যাবে না। যারা যারা আসেন দ্রুত নামাজে চলে আসুন। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।